কাচ্চি দেবা আচ্ছা ঠিক আছে খাও আমার কলেজার টুকরো সাইফকে নিয়ে চলে আসলাম কাচ্চি ডাইন। দীর্ঘদিন ধরে সাইফ বলতেছিল যে আব্বু তুমি ফ্রি হলে আমাকে নিয়ে কাচ্চি ডাইনিতে যাবে। এবার আর দেরি করলাম না, সাইফকে নিয়ে চলে আসলাম কাচ্চি ডাইনি। সাইফ কাচ্চি এবং অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চেনা অচেনা কাছের দূরে পরিচিত অপরিচিত সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। ভিডিওর এখানে কিন্তু সুন্দর একটি পরিবেশ। অনেকেই কাচ্চির ডাইন থেকে কে বের হচ্ছে আর আমরা এখন উপরে উঠছি। এখানে বিউটি পার্লার রয়েছে এবং আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টও রয়েছে এবং কসমেটিকের দোকানও রয়েছে। আপনি ইচ্ছে করলে চলে আসতে পারেন। সুন্দর মনোরম পরিবেশ এই কাচ্চি ডাইন। আমরাও বরাবর মতো চলে আসলাম সাইফকে নিয়ে। সাইফ দীর্ঘদিন যাবতে বলতেছিল যে আব্বু তুমি ফ্রি হলেই আমাকে নিয়ে কাচ্চি ডাইন যাবা। সঙ্গে আছে আমাদের ছোটো ভাই এবং আমার একমাত্র কলিজার টুকরো সাইফ এবং তার আম্মু। সাইফের আম্মু সাইফকে খাইয়ে দিচ্ছে। সাইফ আমাকে দেখাচ্ছে আব্বু দেখো ওই যে আমিও আসলাম, আমিও বসলাম, সাইফও বসলো। সাইফ কিন্তু কাচ্চি ডাইন মামা একটা ফিরনি খেলো এবং আমি ভাবছি একটু দই খাবো। তো জিজ্ঞেস করলাম, বলে দই নাই, দইয়ের পরিবর্তে ফিরনি আছে। সাইফ খাচ্ছে এবং বলতেছে অনেক স্বাদ অনেক স্বাদ। অর্থাৎ অনেক দিন পর কাচ্চি ডাইনি খেতে এসে সাইফ অনেকটা উচ্ছ্বসিত ছিল এবং সাইফ তার আম্মুকে বলেছে আম্মু তুমিও খাও। আমাকে বলছে আব্বু তুমি খাবা না? আমি বলছি তুমি কে শেষ করো, আমরা জানি এ পুরো একটা কাচ্চি ডাইনি সাইফকে শেষ করতে পারবে না, থেকে যাবে। অনেক মজা লাগছে। আচ্ছা ঠিক আছে খাও। সেই স্যার ডাকছে, সেই স্যার। করে আমরা মাত্র দুটা কাচ্চি ডাইনি নিয়েছি এবং দুটা ফিরনি নিয়েছি। অর্থাৎ দুটা ফিরনি, একটা হলো তার মামার জন্য, একটা হলো আমার জন্য এবং সাইফের জন্য এবং সাইফের আম্মুর জন্য আমরা দুটা কাচ্চি ডাইনি নিয়েছি। সাইফ একটা কাচ্চি ডাইনিকে শেষ করতে পারবে না আমরা জানি, তারপরে রয়ে গেছে, অবশেষে আমি শেষ করে দিলাম। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে হয়তো ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। একটি কথা না বললে না হয়, সন্তান হলো আপনার বেঁচে থাকার নিঃশ্বাস। আপনার সন্তানই হলো আপনার সম্পদ। আপনি মনে করতেছেন যে আমি বাড়ি করব, গাড়ি করব, টাকা পয়সা জমাবো, সন্তানের জন্য রেখে যাব, কিন্তু আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে না পারেন তাহলে সেই সন্তান রেখে গিয়েও কোনো লাভ নেই। যাই হোক, এখানে মেনুটা দেখলাম যে কী কী আইটেম রয়েছে, অনেকগুলো আইটেম রয়েছে, ভিডিওতে বলে শেষ করা যাবে না। দেখা যাক খাবার শেষে আমাদের বিল কত টাকা আসে, সেটার জন্য অপেক্ষা করছি এবং ভাবতেছি যদি পাশাপাশি আর কিছু খাওয়া যায় কিনা। সাহেব কিন্তু অনেকটা চালাক, তার মামা যেহেতু ফিরনি খেয়েছে সে কিন্তু বলতেছে আব্বু আমি ফিরনি খাবো। সাহেবের জন্য আরেকটা ফিরনি নিয়ে আসলাম। সে বুঝতেছে এটাই হলো দই। যাই হোক, সাহেব বলছিল চা খাওয়ার জন্য, এখানে চা নেই আর ছোটো মানুষ, ও চা ওকে চা বেশি সেটা খাওয়াই না আমরা। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সেই স্যার। সেই স্বাদ। হ্যাঁ। তুমি কি নিবা?